ভাইরে ভাই, এই রাজশাহী নয়লা, এ হচ্ছে বরিশাল। রাজশাহীতেও বোধহয় এত বড় বড় আম হয় না। আর এইখানে যে পরিমাণ জামরুল পড়ে রয়েছে, আমাদের জালকাঠিতে আনলে এটা কেজি কেজি বিক্রি করা যেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা জ্যৈষ্ঠের ফল আনতে বাড়িতে গিয়েছিলাম। কত আর বাজার থেকে জ্যৈষ্ঠের ফল কিনে খাবো? আমাদের বাড়ির মতো এত সুন্দর আম কি আর কোথাও পাওয়া যাবে? কিছু মানুষের ভুল ধারণা যে শুধু রাজশাহীতেই প্রচুর পরিমাণ আম হয়, এটা কিন্তু নয়। আমাদের বরিশালেও প্রচুর পরিমাণ আম হয়, সেটার প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আমি গাছের নিচে যাচ্ছি, যেখান থেকে একটা পাড়া দিচ্ছি সেখানেই দেখছি পাকা আম পড়ে রয়েছে। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, যে কারণে সকল পাকা আমগুলো নিচে পড়ে রয়েছে। প্রতি বছরই আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ আম হয়, কিন্তু একবারও দেখানো হয় না, যে কারণে চিন্তা করলাম এইবার একটু ভিডিও করে আপনাদের দেখানো যাক, একটু লোভ লাগানো যাক। এই যে দেখতে পাচ্ছেন আম গাছের নিচে আনারস গাছ, এখানে কিন্তু অনেক আনারস হয়। আনারস গাছের ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণ পাকা আম পড়ে রয়েছে, কিন্তু আমি আনতে পারছি না, কারণ অনেক কাটা। আমি আবার আম দেখছিলাম যে আমে পোকা আছে কিনা, সেটার ভিডিও আবার আমার আম্মু করেছে। আমি যেখানে যাচ্ছি সেখানে শুধু আম আর আম, আম আর আম। এত আম যদি দেখেন সামনে, আমার মতো আপনাদের অবস্থা হয়ে যাবে। যদি আমি প্রতি বছরই দেখি, কিন্তু তারপর এই বছরটা আমার একটু বেশি স্পেশাল লেগেছে। আমার ছোট বোনের অবস্থা দেখুন, ও কি সুন্দর করে খাচ্ছে। ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আম কতটা মজা। ও এক এক জায়গা দিয়ে পাচ্ছে আর টোকাচ্ছে আর খাচ্ছে। আর এদিকে দেখেন এত পরিমাণ জামরুল পড়ে রয়েছে নিচে, নষ্ট হয়ে গিয়েছে। এইগুলো যদি আমাদের জালকাঠিতে হতো, এখানে কেজি কেজি বিক্রি করা যেত। কিন্তু দুঃখের বিষয় হলো সবগুলো নষ্ট হয়ে গেছে পড়ে। আমাদের বাড়িতে ফলের অভাব নেই, কিন্তু ফল খাওয়ার মানুষের অনেক অভাব। আমি তো মাত্র একটা আম গাছ দেখিয়েছি, আরও অনেকগুলো আম গাছ আছে। কি মজা! কদিন পর আম খেলাম আমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।